নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমিও এখানে খুব ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর লাগছে এই যে আমি কথা বলছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। এটা প্রায় নিত্যদিনই চলে। যখন আমি কোনো রকম ভিডিও এডিটিং করি বা কারোর সাথে কথা বলি, ফোনে কথা বলি, তখনই ও আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তো এই পাওয়া কিন্তু কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, আর মানে এই ওয়েদার, এইরকম টাইমে এই ওয়েদার খুবই ভালো লাগে, যেহেতু খুব কটা দিন এত গরম পড়েছিল যে কি বলবো। তারই মধ্যে ওয়েদারটা বেশ দেখতে একদম ঠান্ডা হয়ে গেছে, বেশ দুটো দিন পরপর বৃষ্টি হওয়ার সাথে সাথেই। আজকে একদম সকালের দিকে একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করছি, কারণ একদম বসতেই চাইছে না, শুতেও চাইছে না। তো আমি ভাবলাম যখন ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, এই সময় আপনাদের সাথে একটা ব্লগ কন্টিনিউ করি। আর সবথেকে প্রথমে আজকে দেখাই আপনাদেরকে আমগুলো ঠিক কতটা পরিমাণে বড় হয়েছে। এগুলো হয়েছে কিন্তু খুবই সামনে, যেখানে হাত বাড়ালে কিন্তু পাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে দেখুন, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কিভাবে দেখাচ্ছি। দেখুন, আমি সামনে যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, ঠিক সেই জায়গাটাতে ওপরেই এই আমগুলো হয়েছে। আর আমগুলো কিন্তু যত বড় হচ্ছে, গাছের ডালগুলো দেখছি ঠিক ততটাই ঝুলে যাচ্ছে। এই আমগুলো কিন্তু একদম নিচের দিকে, আর ছাদ থেকে দেখালে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। আর নিচের দিকেও তা এবারে আমগুলো একদমই কম হয়েছে। ছাদের ওপর পোর্শনটাতে কিন্তু আমটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। প্রতিটি লঙ্কা গাছেও কিন্তু খুব ভালো রকমভাবেই ফুল এসেছে। একটা এখানে প্রবলেম হচ্ছে, যেটা লঙ্কা গাছগুলোতে বেশ লঙ্কা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু লঙ্কাটা ধরার পরেই দেখছি পোকা ধরে যাওয়ার মতন হয়ে লঙ্কাগুলো ঝরে পড়ছে। আর টমেটোগুলো বেশ গাছে দেখুন কেমন পেকে গেছে। গাছের জিনিস সেটা কম হোক বা বেশি, আর যতই কম দামের জিনিস হোক না কেন, আর যতই বেশি দামের জিনিস হোক না কেন, গাছের জিনিসের খাওয়ার টেস্টই আলাদা, মজাই আলাদা। আচ্ছা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে লঙ্কা গাছে পোকা হলে কী ধরনের ওষুধ দিলে ভালো হবে, একটু প্লিজ আমাকে জানাবেন, তাহলে খুবই আমি উপকৃত হব। এছাড়াও এখানে যেমন কুমড়া গাছগুলো হয়েছে, দেখুন কতটা সুন্দর পরিমাণে হয়েছে। আর বৃষ্টি হওয়ার সাথে সাথে কলমি গাছগুলো বেশ সুন্দর মতন হয়ে ফুটেছে। এই কটা দিন আগেই এগুলো সব দানা ছড়ানো হয়েছিল, বেশ ভালো রকমভাবেই দেখছি ছোটো ছোটো ছিল। আর এই 2-3 দিনের মধ্যেই বেশ ভালো রকমভাবে বড়ও হয়ে গেছে। কুমড়ো শাকটা তো কোনো কথাই নেই। এদিকে সামান্য পরিমাণে নোটে শাক হয়েছে, আর এই দুটো করলা গাছও হয়েছে। সমৃদ্ধির জন্য আজকে দুপুরের মেনুতে রাখছি 2 রকমের ডাল, ছোলার ডাল এবং মসুরের ডাল। সাধারণত একরকম ডাল দিয়ে থাকি, আজকে ভাবলাম একটু ছোলার ডালটাও অ্যাড করি। তো আগে ভালো রকমভাবে এটা একটু ভিজিয়ে রাখবো, না হলে ঠিক মতন সেদ্ধ হবে না। মসুর ডালটা হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হবে না। এখানে নিয়ে নিয়েছি কলমি শাক, আর নিয়েছি 2টো বিনস। এছাড়াও নিয়ে নিয়েছি রাঙা আলু, আর খাবারের মধ্যে এই যে একটু অ্যাড করে দিলাম লবণ। 3 থেকে 4টে কিন্তু সিটি দেওয়ার সাথে সাথেই এটা খুব ভালো রকমভাবেই সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু কোনো রকমভাবে অসুবিধাও হয়নি সেদ্ধ হতে। এছাড়া 2 টুকরো সজনের ডাঁটা অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু এখন সজনের ডাঁটার সিজন, তো সেক্ষেত্রে আমার ইচ্ছা তো থাকে যে ধরনের, যে সিজনে যেই ধরনের সবজি, যে ধরনের ফল থাকে, তার প্রতিটি জিনিসকে একটু করে খাওয়াতে। এখন থেকে এই সমস্ত কিছু অভ্যস্ত যদি করে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া যেমন এখানে একটু অ্যাড করে দিলাম একটু ঘি বা তেল, এই ধরনের কিন্তু প্রতিদিনই আমি অ্যাড করি। মানে তেলটা কিন্তু আমি এইভাবে কাঁচা অবস্থায় অ্যাড করি না, তেলটা যখন দেওয়ার হয় তো দিয়ে থাকি আমি যখন ভাতটা করি সেই সময়। তেল বা ঘি কিন্তু অবশ্যই খাদ্যের মেনুতে রাখতে বলেছেন দুপুরের মেনুতে, তো আমি সেই রকম অনুযায়ী খাওয়ার মেনুতে তেল বা সবজি এবং ঘি অ্যাড করে থাকি। এরপর একদম বাজে প্রায় এখন 3:30টার মতন। ছোটো মেয়েটা ঘুম থেকে উঠেও পড়েছে, আর বড় মেয়েটা এদিকে ঘুমাচ্ছে। এটা প্রায় আমার নিত্যদিনই চলে। ছোটো মেয়ে একটু ঘুমাবে, তারপর হয়তো বড় মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে ওকে নিয়ে একটু শুতে যাব, সেই সময় ছোটো মেয়েটা উঠে পড়ে। আজকে তাও 1/2 ঘন্টার মতন একটু শুয়েছিলাম, তারপর দেখলাম ও উঠেছে। দুজনেরই শরীরটা খুব একটা ভালো নয়। বড় মেয়েটার তো 2-4 দিন ধরে সর্দি কাশি জ্বর মতন হয়েই আছে। আবার ছোটো মেয়েটাও দেখলাম ঠিক সেই রকমই হচ্ছে কাল রাত থেকে। ওরও দেখছি হালকা হালকা মতন গাটা জ্বর, সর্দি মতন করেছে, কাশি হচ্ছে। আর আজকে কিন্তু ভালো রকমভাবে ভাতটাও খেলো না।
সোফাটা সাধারণত ঢাকা দেওয়াই থাকে, তা না হলে প্রতিদিন মোছামুছি করাটা একদমই সম্ভব না। আর এই সোফাটা কিন্তু শুধুমাত্র সোফা নয়, যত না বেশি বসা হয় তার চেয়ে বেশি, যেমন বড় মেয়েটার মাঝে মধ্যে বইপত্র এবং জামা কাপড় তুলে নিয়ে আসার সাথে সাথে কিন্তু এই সোফাটার উপরেই বেশি আমার কাজকর্মগুলো চলে। আর প্রচুর পরিমাণে নোংরাও পড়ে, সেক্ষেত্রে কী করি, একটা কিছু ঢাকা দিয়ে রাখি, আর মাঝে মধ্যে একবার করে তুলে পরিষ্কার করে দিই, চেঞ্জ করে দিই, কেচে নিই। যেমন এই 2-3 দিন হলো আর ঢাকাটা দেওয়া হচ্ছে না, কেচে ফেলেছি, শুকনোও হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে দিই, 2-1 দিনের ভেতরেই কভারটা দিয়ে দেবো। যখন যতটুকু সময় পাই ক্লিনজিংয়ের কাজগুলো করে রাখি। ধরুন মেয়েটা বসে আছে বা একটু খেলা করছে, সেই সময় হাতের কাছে যেই সমস্ত কাজকর্মগুলো মোটামুটি বাকি আছে, ধরুন গোছ গাছ, জামা কাপড় ভাঁজ করা, এই সমস্তগুলি করে নেবার চেষ্টা করি। মেয়েটার যেহেতু শরীরটা ভালো নেই, ও আমাকে সকাল থেকেই বলছে যে আজকে নান খাবো, কিন্তু এই মুহূর্তে নান করার মতন যে উপকরণগুলো দরকার সেগুলো বাড়িতে নেই। তাই ওকে বললাম একটু ডালপুরি বানিয়ে দিই, আর এখানে একটু আলুর দম আর ডালপুরি বানিয়ে দিচ্ছি। ও আলুর দম খাবে না, শুধুই হয়তো ডালপুরিটা খাবে। দুধটা একটু গরম করে নিলাম, গলা ব্যথা করছে বলছে, সেই জন্য একটু দুধটা হালকা করে গরম করে নিয়েছি। খুব একটা যদি আবার বেশি গরম হয়ে যায় দুধ, তাহলে আবার খাবে না। একদম হালকার মধ্য দিয়ে গরম করেছি। একটু তাড়াতাড়ির মধ্যে আজ রান্না বান্নাটা সেরে নিচ্ছি, আর ডালপুরিগুলো একদিক দিয়ে বেলছি আর একদিক দিয়ে করে নিচ্ছি। তবে তেল আজকে একটু কমের উপর দিয়ে দিয়েই করছি, মানে একদম উলট পালট করে, যাকে বলে উল্টে পাল্টে করলে পারে কি হয়, তেলটা একটু কম হয়, কারণ ছাঁকা তেলে ভাজলে তেলটা অনেকটা পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায়। আর এইরকমভাবে এখন করলে আমার হাজব্যান্ড আর খেতে চায় না, ভুঁড়িটা অনেকটা বেড়ে গেছে। তো প্রায় টাইম বলে আর পরোটা লুচি এইসব করতে হবে না, শুধুমাত্র রুটি করা হোক। তো মেয়েটা মাঝে মধ্যে বলে যে এটা সেটা করতে, তার উপরে রোজ দিন এই রুটি ফুটি করতে গেলে একটু দেরি হয়ে যায়। এগুলো চটজলদির মধ্যে হয়ে যায় যেমন তেমন, মানে পরোটা বা লুচি ধরুন একটু তাড়াতাড়ির মধ্যে যেমন হয়ে যায়, তেমন কোনো রকম তরকারি সেই রকম না থাকলেও কিন্তু শুধুই খাওয়া যায়। তো আমার আর কি কাজের একটু ফাঁকি দেওয়ার জন্য লুচি পরোটা একটু তাড়াতাড়ির মধ্যে করা হয়। এবার গরম পড়ছে যেহেতু সেই রকমভাবে আর করা হবে না। এখানে আমার হাজব্যান্ড এলে তারপর একটু মার্কেটে বেরোবো। আজ কেনাকাটার মধ্যে অনেক কিছুই আছে, তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনার সাথে শেয়ার করব। যেহেতু রাস্তায় একটু দেরি হবে বললো, তাই ভাবলাম মেয়েগুলো এখন, একটা বড় মেয়েটা পড়াশোনা করছে আর ছোটো মেয়েটাও এখন একটু খেলা করছে, তাই এলাম পাশের ঘরে। তো পাশের ঘরে আসার সাথে সাথেই যে ক্লিনজিংয়ের কাজগুলো একটু করে রাখি। এই 2 দিন হলো মাত্র যে কম্পিউটার টেবিলটা গুছিয়েছি, পরিষ্কার করেছি, আবার যেমনকে তেমন। আজকে যদি পরিষ্কার করি, কালকে এসে দেখবো আবার যেমন কি তেমন হয়ে গেছে। তবু আর কি করব, পরিষ্কারের দায়িত্ব যেহেতু আমার, পরিষ্কার আমাকে করতেই হবে। উনি কাজ করার মালিক, শুধুমাত্র কাজটা করে উঠে পড়বেন। তারপরে কিন্তু আবার এই যে গুছিয়ে রাখছি, যেখানে জিনিস সেখানে না পেলে আবার সকালটা হলেই আরম্ভ করবে যে কোথায় রেখেছো, এটা কোথায়, এটা কোথায়, আবার ওকে দিতে আসতে হবে। তার চেয়ে একটু মুছে আরে নিয়ে যেখানে জিনিস ঠিক সেখানেই রেখে দেবো। তাহলে হবে কি, সকালে আমাকে আর ওকেও তত ডাকতে হবে না, আর আমাকেও ভাবতে হবে না যে ওই জিনিসটা কোথায় রেখেছি। ওর জিনিস যেখানে সেখানে রাখাটাই সবথেকে বেটার। আর ওর কাজের জিনিস কখন কোথায় ওলট পালট হয়ে যাবে, আমার এমন অনেক সময় হয়েছে যে গুছিয়েছি বেশ সুন্দর করে মনের মতন করে, কিন্তু তারপরে সেই জিনিসটা যে কোথায় রেখেছি তার কোনো ঠিক নেই। পাশে এই সাজের যে টেবিলটা ছিল, এটা একটু চেঞ্জ করে দিই, যেখানে যা আছে একটু উলট পালট করে দিচ্ছে আর কি। এখানটা আগে মোটামুটি আরও অনেক কিছুই ছিল, ড্রেসিং টেবিলটা কেনার পর থেকে কিন্তু সমস্ত জিনিসপত্র মোটামুটি ড্রেসিং টেবিলের ওপর চলে গেছে। আর এখানে টুকটাক যেগুলো একদম না লাগলেই নয়, ঠিক সেই রকম কিছু জিনিসপত্র এখানে থাকে। আর বেশিরভাগ সময় বাইরে থেকে যা কিছু জিনিস নিয়ে আসা হোক না কেন, সমস্ত কিছু এই টেবিলের ওপরেই বেশি থাকে। তো টেবিলটা একটু হালকা করে গুছিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট যদি একটু সময় পাওয়া যায়, তাহলেও ঘর দুয়ারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে থেতিয়ে নেওয়া যায়। কিন্তু এই এতটুকু সময়ও ঠিক হয় না। যখন হয়তো ছোটো মেয়েটা ঘুমায়, তখন রান্না বান্না করতে চলে যাই, বা বাসনপত্র পড়ে থাকলে সেই সমস্ত কিছু মাজতে বসে যাই। আর বড় মেয়ের কখনো কখনো পড়ার কাজ দেওয়া বাকি থাকে, তখন হয়তো কাজগুলোও দিতে চলে যায়। এই সমস্ত করতে করতে এই ক্লিনজিংয়ের কাজগুলো খুব কমই করা হয়। তবুও চেষ্টা করি যখনই একটু বসে খেলে, ঠিক সেই সময় করে এই সমস্ত কিছু করতে। আপনাদের বললাম যে মার্কেটে যাব, তো মার্কেটে চলে এসেছি। হাজব্যান্ডের আসতে একটু লেট হয়েছে, তো আর কি করা যাবে, ওর কাজকর্মগুলো একটু কমপ্লিট করে তারপরেই এসেছি। তো আপনারা দেখতে থাকুন এখানের মধ্যে কোন ডিজাইনটা বেশ ভালো লাগছে। এখানে একটার পর একটা দরজা ওপেন করছে, আর এই কোন দরজাটা ওপেন করার সাথে সাথে কোন পাথরটি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এসেছি হার্ডওয়্যার্সের দোকানে, কিছুটা
কাজকর্ম বাকি আছে বাড়ির এই ঠাকুরতলাটা করতে। তো ঠাকুরতলাটা পাথর বসানো হবে। তো আমি এসেই প্রথমে বললাম যে হোয়াইটের ওপর দেখাতে, তা উনি একটা একটা করে খুলে দেখাচ্ছেন যে হোয়াইটের ওপর কোন ডিজাইনটা নেওয়া হবে। তো ব্ল্যাক নিলে ঠিক হবে না, ব্ল্যাকের ছিটে থাকলে। তো সেক্ষেত্রে ইচ্ছে ছিল সাদার ওপর দেখতে, তো সাদার ওপর একটা পছন্দও হয়েছে। একদম প্রথমেই যে সাদাটা দেখালেন ওই সাদাটাই পছন্দ হয়েছে, তো ওটা চুজ করেছি। এরপর এসে দেখলাম যে ঠাকুরের কী কী মূর্তি আছে, এখান থেকে একটা চুজ করে নেব সেই জন্য। এনাদের দোকানে কিন্তু ফার্স্ট টাইম এলাম, দেখলাম কিন্তু কালেকশানটা খুবই ভালো। আর অন্যান্য হার্ডওয়্যার্সের দোকানের থেকে মূল্যটাও কিন্তু বেশ অনেকটাই ন্যায্য দামে নিচ্ছে, মানে অনেকটাই কম। আগে যে টুকটাক দেখেছিলাম সেক্ষেত্রে থেকে কিন্তু এটা দেখলাম অনেকটাই কম নিচ্ছেন। তো যাই হোক, এরপর তো ঠাকুরতলাটা হবে নিশ্চয়ই, তখন আপনাদের সাথে শেয়ার করব কোন পাত্রটা নিয়েছি। এরপর এলাম ফ্রিজের দোকানে। গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে, একটা ফ্রিজ নেওয়ারই ছিল, তাই যাবার পথে ঢুকলাম একটা এন্টারপ্রাইজে। এখানে নানান ধরনের তো আছেই, তো আমাদের ইচ্ছা ওয়ালফুল কোম্পানির নেবার। হায়ার, তারপরে এলজি, এইসবের ডিজাইনগুলো বেশ সুন্দর আছে। বিশেষ করে আমার তো এলজি কোম্পানির যে ডিজাইনগুলো খুব চোখে লেগেছিলো, তবে হায়ারগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল। যেহেতু ওয়ালফুল নেবো, বাড়ি থেকে আগে থেকে সিলেক্ট করে এসেছিলাম, তো কখনো বা 2 স্টার বা কখনো বা 5 স্টার এই সমস্ত কিছুই দেখছি যে এইরকম হচ্ছে আর কি। তো 5 স্টার ওয়ালফুলের একটা কোম্পানি দেখে এলাম, এটা পরের দিন গিয়ে নেবার ইচ্ছা আছে। তো 3-4 দিনের মধ্যেই যাব, নিতে হবে। তার সাথে একটা পিরিয়ডও নেবার ইচ্ছা আছে, পিরিয়ডটাও দেখে এসেছি। এদিকে বাড়ি ফিরে ছোটো মেয়েটার জন্য একটু খাবার বসিয়েছি। হোমমেড যে স্ন্যাক্সটা বানিয়েছিলাম সেটাই আজকে এখন ওর জন্য করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।